বাংলাদেশের ফুটবলকে যদি আমরা বিশ্বকাপে দেখতে চাই আসলে কোন জায়গাগুলোতে কাজ করা দরকার? ভাই একটা জিনিস আমি আসলে জানতে চাই যে আপনারা সেই সময়ে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতেন এখন কি কিছুটা কমেছে নাকি এখন আপনার মনে হয় যে এখনো ওরকমই রয়েছে, ফ্যামিলি থেকে বলেন বা প্রফেশনাল জায়গা থেকে বলেন? হ্যাঁ, এখনও প্রবলেমটা রয়ে গেছে। কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ টিমে কিছু বাইরের প্লেয়ার আসছে, প্রবাসী প্লেয়ারদের, হ্যাঁ, প্রবাসী অনেক প্লেয়ার। হ্যাঁ, এরা আমাদেরই প্লেয়ার। আনাগোনা, হুম হুম। হ্যাঁ, তবে এরা একটা ভালো পরিবেশে থেকে কিন্তু গাইডেন্সের মধ্যে থেকে কিন্তু আজকে এই জায়গাটা এসছে, যেটা আমাদের দেশকে এখন সাপোর্ট দিচ্ছে। ওই এনভায়রনমেন্টটা তো আমরা এই দেশে দিতে পারছি না, যার কারণে ওদের মতো কোয়ালিটি প্লেয়ার আমাদের দেশে কিন্তু তৈরি হচ্ছে না। এটা একটা বড় প্রবলেম। সো আমাদের দেশের এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। আমার প্যারেন্টস আমাকে নিয়ে সিকিউরড না, আপনার বাচ্চাকে খেলতে দিবে, সেই জায়গাটায় আপনার বাচ্চা সিকিউর থাকবে, তার নিশ্চয়তাটাকে দিবে। আমার সমাজ কিন্তু সেটা দিতে পারছে না। এই ধরনের অনেক প্রবলেমের কারণে বাবা মাও কিন্তু পিছিয়ে আসতেছে। তো যেই জায়গাটায় এই জিনিসগুলা, আমার মনে হয় যে প্রত্যেকটা এলাকায় মাঠের বিকল্প নাই। মাঠ তৈরি করতে হবে যাতে বাবা মারা সন্তুষ্ট থাকে। অন্তত আগে দেখতো জানলা থেকে দেখতো বাবা মারা বাচ্চারা খেলতেছে, অথবা সেখানে একটা গাইড আছে যে না বুঝতে পারে যে এখানে একজন টিচার আছে বা এই জায়গায় একজনের গাইডেন্সে আমরা এটা রাখছি, আমার বাচ্চাকে দিচ্ছি। সেরকম সিস্টেমটা যদি আমাদেরকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাদের আসলে এই বাচ্চারা হারিয়ে যাবে। এই কারণেই আমার মনে হয় যে এইসব জায়গাকে আরেকটু সিস্টেম্যাটিক। আমাদের বর্তমানে যে ক্রীড়ামন্ত্রী একজন খেলোয়াড় ছিল, ও বেশ কিছু ভালো উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগটা আমার কাছে ভালো লেগেছে যে ও যে একেবারে রুট লেভেল থেকে এই কাজগুলো শুরু করার চেষ্টা করছে। জানি না আল্লাহ মানে কতটুকু সহায় করবে, বাট আমি বিশ্বাস করি যে না, একদম ছোটোবেলা থেকে এইটা খুব দরকার এলাকা ভিত্তিক। এবং ও যে নতুন করে প্রোগ্রামটা যে শুরু করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে এটা আসলে আমাদের ফুটবলের জন্য খুব দরকার। তো এই ধরনের প্রোগ্রামগুলো, এবং তাকে সিকিউরিটি দিতে হবে, বিশেষ করে সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো আছে, যাতে বাবা মারা আকৃষ্ট হয়। বাবা মাকে কিন্তু আসলে একটা প্লেয়ার বানানোর কথা বললে বাবা মা মাঠে দিবে না। তাকে যদি বলা হয় আপনার হ্যাঁ, সন্তানকে সুস্থ রাখার জন্য মাঠে পাঠান, ডিসিপ্লিন কিনা জায়গাটা, ফিউচার রাইট। সিকিউরিটি আছে হ্যাঁ, কিনা আমাদেরকে সেখানে। একটা মানুষকে বা একটা শিশুকে আমাকে বলতে হবে যে তাকে আমি সুস্থ রাখবো, তার সুস্থতার জন্য যে শরীর চর্চা সেটার জন্য আনবো। আপনি শরীর চর্চার জন্য আনেন, সেখান থেকেই দেখবেন যে আপনি প্লেয়ার পেয়ে গেছেন। সেটা শুধুমাত্র ফুটবলার না, সব গেমসেরই আপনি প্লেয়ার পেয়ে যাবেন। এবারের বিশ্বকাপটা আসলে এনজয় কতটা করছেন? কারণ আমরা জানি যে টাইমিংটা একটু উইয়ার্ড বাংলাদেশের জন্য, প্লাস অনেক ম্যাচ, এখন দলগুলো অনেক বেড়েছে, 48 দল হয়ে গিয়েছে। এবারের বিশ্বকাপ এখনো পর্যন্ত আপনার কেমন লেগেছে? হ্যাঁ, এবারে বিশ্বকাপটা একটু ভিন্নতা এনেছে আর কি, যেহেতু আমাদের অনেকগুলো দল বেড়েছে। তবে আমি মনে করি যে এখানে কিছু দুর্বল দল চলে এসছে, তো যার কারণে হয়তো, বাট আমার কাছে আমেজটা খারাপ লাগছে না, বরং দিন যত যাচ্ছে দিন বাড়ছে যত কিন্তু, যাচ্ছে হ্যাঁ। আমেজটা, এবং এইগুলো সোশ্যাল মিডিয়ার কারণে আসলে অনেক বেশি আমেজটাকে আরও এনজয় করে আর কি, বিশেষ করে ইয়াং জেনারেশন। আপনি ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখেন যেভাবে খেলা দেখে, আমারও তো মাঝে মধ্যে মনে হয় আমার ওয়াইফকে বাচ্চাকে নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাব, বিভিন্ন জায়গায় চলে যাব, এখন বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেও খেলা দেখায়। তো এরকম তো সেই মধ্যরাতে হওয়াতে এটা একটা প্রবলেম হয়ে গেছে। আগে যেমন এর আগের বছর কিন্তু আমরা হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়েও খেলা দেখতে হ্যাঁ। পেরেছি, এখন অনেক রাতের কারণে হয়তো ওইভাবে যাওয়া হচ্ছে না। বাট এটা চাকরিজীবীদের জন্য একটু প্রবলেম, বাট ইয়াং জেনারেশন খুব এনজয় করছে এটাকে। আচ্ছা, বিশ্বকাপের যদি আমি সেরা 4টা দল আপনাকে বলতে বলি, যে আপনি এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা 4 দল কাদের রাখবেন? এই মুহূর্তে পারফরমেন্স যা দেখলাম তাতে আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল। ওকে, স্পেনকে রাখছেন না? স্পেনকে আমার কিছুটা মনে হয়েছে, বাট স্পেনও এর একজন দাবিদার হতে হতে পারে আর পারে, কি। আচ্ছা এখন আচ্ছা। এই ইন্টারনাল খেলা যদি এদেরকে না পড়ে এর আগে, তাহলে আমার মনে হয় যে স্পেনের সাথে আর্জেন্টিনার একটা কোয়ার্টার ফাইনালে বা ইসের কার যেন ফ্রান্সের হয়তো পড়ার সম্ভাবনা আছে মনে হয়। আচ্ছা, আর যদি ব্রাজিল আর জার্মানি আরো একবার পড়ে যায়, আপনি নিশ্চয়ই ব্রাজিল ফ্যান আমি না, যতদূর জানি। বর্তমান পারফরমেন্সের দিক থেকে হয়তো ব্রাজিল ওভারকাম করে ফেলবে আর কি। ওকে ওকে, আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। শেষ মুহূর্তে আসলে আমরা একটা সেগমেন্ট করি, দিস অর দ্যাট। আমি কিছু প্লেয়ারের নাম বলবো, আপনার যাকে পছন্দ হবে আপনি পিক করবেন। ওকে, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমার জুনিয়র? নেইমার। নেইমার আর রোনালদিনিও? রোনালদিনো। রোনালদিনিও আর রিভালদো? রোনালদিনো। রোনালদিনিও আর রায়ান গিগস? রোনালদিনো। রোনালদিনিও আর ফ্র্যাঙ্ক রিবেরি? রোনালদিনো। রোনালদিনিও আর ইডেন হ্যাজার্ড?
রোনালদিনো। রোনালদিনিও or Hristo Stoichkov? রোনালদিনো। Ronaldinho or Garincha? গ্যারিনচাকে দেখিনি, রোনালদিনো বলবো। Okay, Ronaldinho or George Best? নামের দিক থেকে আসলে, বাট আমার কাছে রোনালদিনো। Ronaldinho or Ryan Giggs আছে গেছে, Vinicius Junior? Ronaldinho or Vinicius Junior? শৈল্পিক দিক থেকে আমি রোনালদিনোকে এগিয়ে রাখবো। Okay, Ronaldinho or Kylian Mbappe? এমবাপ্পে। Mbappe or Messi? মেসি। Okay, Messi or Maradona? মেসি। Maradona or Pele? Oh, Mara- Messi or Pele? মেসি আর অবশ্যই মেসি। মেসি, ওকে। যদিও আপনি ব্রাজিল ফ্যান, তারপর আপনি মেসিকে এগিয়ে রাখলেন, মেসিকে আমি জিতিয়ে আসলে দিলেন। খেলাটাকেই আমি খেলাটাকে দেখছি। এনজয় করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক সুন্দর একটা সময় কাটলো। আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই এনজয় করেছেন। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা এতক্ষণ এনজয় করেন অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজের, যা 100% অর্গানিক। কথা হচ্ছিল ফুটবল নিয়ে, পুরো ফুটবল বিশ্বকাপেই চলবে আয়োজন। কথা হবে ফুটবল নিয়ে, দেখতে ভুলবেন না টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.